আবু তোহা আদনান নাম শোনেন নাই? সোশ্যাল মিডিয়াতে এমন ভাবে প্রচার করা হয় মনে হয় বাংলাদেশে এই হুজুর প্রথম দ্বিতীয় বিবাহ করছে, আর কেউ করেন। কত এমপি মন্ত্রী 8টা 10টা বাসা বাড়ি ভাড়া করিয়া এক একটা ফ্ল্যাটে নারী নিয়ে যেতে হয়, সেই খবর আপনাদের কাছে থাকে না। হুজুর বিয়ে করলে আপনাদের চুলকায় না? এ কথা কন না কে? হুজুরদের নিয়ে যত অ্যালার্জি। ওনার সেই স্ত্রী, এটা স্বামী পরিত্যক্ত একটা নারী, এর আগেও বিয়ে হয়েছে। উনি ফেসবুকে আইসা বাপরে বাপ 2 ঘন্টার এক লাইভে যে কান্না করে অভিনয় করে বলছে মনে হয় বাংলাদেশের নিষ্পাপ রমণী। এই নারীর কোনো দোষই নাই। আপনার যদি দোষ না থাকে আগের স্বামীগুলোর ভাত হইল না কেন? এ কথা কর না কেন? আপনি যদি এতই সতী সাধবী রাবিয়া বস্তি হন, আগের স্বামীগুলোর সংসার টিকলো না কেন? হুজুরের নরম পাইছেন, হ্যাঁ, নাকে দড়িতে ঘুরিয়েতে চান। আলেমের সম্মান নষ্ট করে, স্বামীর সম্মান নষ্ট করে সোশ্যাল মিডিয়াতে এসে স্বামীকে নিচে নামাবেন, আবার দেশবাসীর কাছে বলবেন আমি আমার সংসার ফেরত চাই। তোমার মতো নারীর সাথে সংসার করা মানে পুরো জীবনটা ধ্বংস হওয়া। কথা বলে ঠিক না? স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে নানান সমস্যা হবে, মন মালিন্য হবে, রাগারাগি হবে, ঝগড়াঝাটি হবে, সেটা 4 দেয়ালের ভিতরে সীমাবদ্ধ থাকবে। আপনি কেন সোশ্যাল মিডিয়াতে এগুলো বলতে যান? স্বামীর সংসার করেন, মিলেমিশে থাকেন, আপনাদের বাচ্চা কাচ্চা হয়েছে, তাদের ভবিষ্যৎ চিন্তা করেন। কথা বলে ঠিক না? আজকে আপনি হুজুরের বউ হইয়া কথার ভিতরে পড়তা, আপনি সোশ্যাল মিডিয়ায় এসে কান্নাকারি করতেছেন যে আমাকে সেই ওই যে উপদেশটা নাই ছিল না, কি নাম, নাইদ নাই ভাই, কথা কয়রা, ওই যে হাউন আঙ্কেল নিয়ে যায় নাইদকে পিটায় এদের পাশার এই সাইড লাল করে দিছিল না, সেই পিটা পিটছে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি। ওই মহিলা বলতেছে ওই নাহিদের মতো আমার হুজুর আমাকে এইভাবে পিটাইছে। জীবনে শয়তানও বিশ্বাস করবে না একজন আলেম এইভাবে বউ মারতে পারে। কথা বলেন, নেকা কান্নার অভিনয় করেন। কালো কাপড়ে দাগ লাগলে কারো চোখে পড়ে না, সাদা কাপড়ে দাগ লাগলে সবার চোখে পড়ে। এদেশের এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার কত কিছু করতেছে, সেগুলো আপনারা নিউজ প্রচার করেন না। দেশের দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন না। এদেশে নানান ধরনের চক্রান্ত ষড়যন্ত্র চলতেছে, সেগুলো নিয়ে কথা বলেন না। আপনি হুজুরের বউ নিয়ে পড়ে আছেন, প্রত্যেকটা চ্যালেঞ্জ খোঁজেন, আর হুজুরের বউ কি কইলে এটা নিয়ে পড়ে আছেন। কথা কন, হুজুরটাও হালাল পদ্ধতি অনুসরণ করে বিয়ে করছে, আর কত লোক বিয়ে ছাড়া সেঞ্চুরি করতেছে, কই তাদের বিচার কই করেন? কথা কন, তাদের বিচার করেন না। আল্লাহ ওদের হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। যেই নারী স্বামীর বদনাম করবে বুঝে নেবেন ওই স্ত্রী অকৃতজ্ঞ, খারাপ। সংসারে অশান্তি থাকবেই, ঝামেলা থাকবেই। আমি মানুষের কাছে কেন বললাম, আমার ঝামেলা আমি সমাধান করব। স্বামী রাগ করছে, 2 দিন পরে সমাধান হবে। আম্মা জান আয়েশার সাথে রসুলের কি মন মালিন্য হইতো না? কথা বলে না কেন? নবীর যদি তার স্ত্রীর সাথে মন মালিন্য হয়, হযরত ওমর ফারুক এসে যে ঝগড়া মিটায়া দেয়, আল্লাহু আকবার বলেন। তাহলে রসুলের পরিবারেও স্বামী স্ত্রীর মধ্যে মন মালিন্য হইতো। রসুল রাগ কইরা শুয়ে আছে খেজুরের পাতার বিছানায়, ওমর ফারুক তাকায় দেখে রসুলের সেই খেজুর পাতার বিছানা দাগ উঠছে। হুজুর এই অবস্থায় কেন? কয় ওমর একটু সমস্যা আছে। রসুলের কষ্ট ওমর সহ্য করতে পারলেন না, বুঝে ফেলে দিয়েছেন। সাহাবায়ে কেরাম নবীকে কত মহব্বত করতেন, ভালোবাসতেন। তাদের পরিবারেও ভালোবাসার অভাব ছিল না, একটু মন মালিন্য ছিল, মান অভিমান ছিল। আবার আম্মা জান আয়েশা বলতেন রসুল আমি যেই গিলাসের যে স্থানে ঠোঁট লাগায় পানি পান করতাম, আল্লাহ রসুল গিলাসটা ঘোরায় না ঠিক ওই জায়গায় ঠোঁট লাগায়া পানি পান করতেন। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন আমাদের ঘরে দামি ফার্নিচার ছিল না, কিন্তু ঘরটা ভালোবাসা দিয়ে ভরপুর ছিল। বলুন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলেন আমি গোশত খেয়ে রেখে দিলে, হাড় খায় রেখে দিলে, আমার ফেলে দেওয়া এটো হাড় আল্লাহ রসুল নিয়ে খাইতেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রসুল স্ত্রীদের মুখে খাবার তুলে খাওয়াইতেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রসুল তক্তার উপরে বসে গোসল করতেন। আম্মা জানেরা পানি রেডি করে আল্লাহ রসুলকে তক্তে বসাইয়া নিজের হাতে পানি ঢেলে ঢেলে গোসল করায় দিতেন। আল্লাহু আকবার। বলেন কি ভালোবাসা ছিল।
একসাথে রাসূলের 9 জন স্ত্রী দেখে বলে নবী আপনি আমাদের মধ্যে সবচেয়ে কারে বেশি ভালোবাসেন? বলে এই জবাব আগামী কাল দেব। রাত্রিবেলায় প্রত্যেকটা স্ত্রীর দরজায় নক করলেন, খেজুর হাতে ধরায় দিলেন, আর বললেন আমি তোমারে যেটা দিয়েছি কারো কাছে বলবা না। কোন স্ত্রী কারো কাছে বললো না। পরের দিন সবাই ধরেছে, হুজুর বলেন আমাদের মধ্যে কাদেরকে আপনি ভালোবাসেন? আল্লাহ রাসূল বলেন গতকাল রাত্রিতে যাদেরকে আমি 2টা খেজুর দিয়েছি। কয়টা খেজুর? আমি যাকে 2টা খেজুর দিয়েছি আমি নবী তাকে বেশি ভালোবাসি। প্রত্যেকটা বিবির ঘরে আল্লাহ রাসূল 2টা করে খেজুর দিয়েছিলেন। প্রত্যেকটা স্ত্রী খুশি আর মনে মনে ভাবতেছেন আমারই তো 2টা খেজুর দিয়েছে। প্রত্যেকটা স্ত্রী খুশি হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। আর আপনি একটু সমস্যা, হ্যাঁ স্বামীর এই সমস্যা ও সমস্যা, ও মা স্বামীর একটু সমস্যা, এটা নিয়ে এত কথা কেন বলেন? অনেকে বলে হুজুর আমার স্বামী কি খারাপ আপনি জানেন না। আপনার স্বামী কি ফিরাউনের চাইতে খারাপ? কথা বলেন নাকি আপনারা? ফিরাউনের মতো একজন কাফের জালেম তার সংসার কইরা আসিয়া যদি জান্নাতে যেতে পারে, আসিয়া যদি একজন জান্নাতি নারী হতে পারে, ও মা আপনাকে অনুরোধের ভাষায় বলে যায় মা নিজেদের সমস্যাগুলো নিজেরা সমাধান করবেন। সোশ্যাল মিডিয়াতে বলে সমাধান কোনোদিন পাওয়া যাবে না। এতে স্বামী অপমান হবে, আপনি নিজে ছোট হবেন, সমাজের চোখে একজন আলেমকে অসম্মান করা হয়। কথা বলেন ঠিক কিনা? পুরুষ মানুষ সব সহ্য করবে, কিন্তু পুরুষের ইজ্জতের ওপরে সম্মানের ওপরে কোন নারী আঘাত করলে এটা কোন পুরুষ মেনে নিতে পারে না। এ কথা বলেন নাকি আপনারা? আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। এজন্য দলাদলি কাদা ছড়াছড়ি সমালোচনা এগুলো বন্ধ করুন। চ্যানেলের ভাইদেরকে বলবো দেশের অনেক দুর্নীতি এগুলো নিউজ নিয়ে আসেন। হুজুরদের পিছনে এত নিউজ করা লাগবে না। কথা কয় নাকি? আগামীতে দেশে কিভাবে নির্বাচন হবে এই চিন্তা করে। সম্মানিত ভাইয়েরা আমার, কষ্ট পাইতেছেন মনে হয় আপনারা। যে কথা বলতে চাচ্ছিলাম বাবা, এই সমাজে অনেক ঘটনা ঘটতেছে, সমাজকে ধ্বংস করেছে। সবচাইতে বড় কি বললাম? পরকীয়া। কথা বলে না কেন? এই মোবাইলে পরকীয়া আসক্ত আছে না? না আছে না? না 2-4টা বাচ্চা ফেলাইয়া অন্য পরপুরুষের হাত ধরে চলে যাইতেছে। বলেন তো বাজান সব দোষ কি নারীদের নাকি পুরুষেরও আছে? জোরে বলেন। এই যুবক তোমাদেরকে আমি বলছি, যে নারীর সাথে পরকীয়া প্রেম করো, মনে করো ধরে নাও তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মাইনা নেবা। অনেক যুবক কথা বলেন এরা মানে ভালোবাসা শেয়ার করবে নাকি? জোরে বলেন, আপনার স্ত্রীর সাথে কেউ পরকীয়া প্রেম করলে মেনে নেবেন? আপনার মায়ের সাথে কেউ পরকীয়া প্রেম করলে মেনে নেবেন? আপনার বোনের সাথে কেউ পরকীয়া প্রেম করলে মেনে নেবেন? খালা ফুফুর সাথে কেউ পরকীয়া প্রেম করলে মেনে নেবেন? মেনে নেবেন না। দিল দিয়ে কথাগুলো বুঝবেন। প্রত্যেকটা পুরুষ এটা মেনে নিতে পারে না। আমার স্ত্রী অন্য কারো হতে পরকীয়া আসক্ত হতে এটা কোনো স্বামী মেনে নিতে পারে না। তাহলে আপনি যেই নারীর সাথে পরকীয়া প্রেম করতেছেন যুবক, ওইটা কারো না কারো স্ত্রী, কারো না কারো মা, কারো না কারো মেয়ে। তাহলে কেন এই দিকে নজর দিতেছো? কথা বলেন না কেন? তাহলে আমাদের পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? প্রত্যেকটা যুবকের পায়ে হাত দিয়ে আমি গোলাম রব্বানি বলে যাই, যদি নিজেকে মুসলিম দাবি করো আজ থেকে শপথ গ্রহণ করো কোন বিবাহিত নারীর দিকে বাঁকা চোখে তাকাবো না। কথা কন না কেন? আল্লাহ বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। কথা বলেন ঠিক কি না? যুবক কত গরিব মেয়ে আছে বিয়ে দিতে পারে না, যা ওই গরিব মেয়েটাকে বিয়ে করো, আল্লাহ খুশি হবে। কত স্বামী পরিত্যক্তা নারী আছে সন্তানগুলো নিয়ে অসহায় জীবন যাপন করতেছে, যাও বিয়ে করো, আল্লাহ খুশি হবে। তুমি ওই জায়গায় যাবা না। কথা কয় না কেন? আমার ভাইরা মন খারাপ করবেন না। তাহলে বর্তমান সমাজে যুবকদেরকে ধ্বংস করছে মোবাইল। কথা বলেন ঠিক কি না? এই মোবাইলের সবচাইতে বড় আর একটা নিশার নাম হলো কি জানেন? টিকটক। কথা কেন? ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা, ভিডিওটা শুরু থেকে লাস্ট অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।
এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর ওয়াজ পেতে হলে আমাদের চ্যানেলের সাথে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নিত্য নতুন ভিডিও প্রতিদিন আপনাদেরকে উপহারের জন্য নিয়ে আসবো। তা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।